অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানো হবে নিয়ম মেনে, বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে করিডোরের নামে আরেকটা ইসরায়েল গড়তে দেওয়া যাবে না, বলছে ফজলুর রহমান। ব্যাপক চাপে ভারতে আশ্রিত আওয়ামী লীগরা। জানাবো খুনিদের বিচার অন্তর্বর্তী সরকারের প্রধান ও প্রথম সংস্কার, বলছেন হাসনাত আব্দুল্লাহ। এবং সর্বশেষ জানাবো বিএনপির সঙ্গে দূরত্ব বাড়ছে জামায়াতের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানো হবে নিয়ম মেনে, বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সীমান্তে ভারতীয় পুশিন পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে বাংলাদেশ সরকারের অবস্থান আবারও পরিষ্কার করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, পুশিনের মাধ্যমে ভারত থেকে যেসব মানুষ বাংলাদেশে প্রবেশ করছে তাদের মধ্যে প্রকৃত বাংলাদেশি থাকলে তাদের ফিরিয়ে দেওয়া যাবে না। তবে যদি তারা ভারতের নাগরিক কিংবা দেশের অবস্থান রোহিঙ্গা হয় তাহলে তাদের আনুষ্ঠানিক প্রক্রিয়ায় ফেরত পাঠানো হবে। এই বিষয়ে কূটনৈতিক চ্যানেলের যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, সীমান্তে ভারত পুশিন চেষ্টা করছে, বিজিবি, আনসার ও স্থানীয় জনগণ সম্মিলিতভাবে তা প্রতিহত করছে, যেমনটি ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ঘটেছে। তিনি জোর দিয়ে বলেন, আপনারা সবাই যদি সহযোগিতা করেন তাহলে ভারত কখনোই পুশিন করতে পারবে না। তিনি জানান, সরকার কেবল প্রক্রিয়া দেখাচ্ছে না, বরং ভারতকে ইতিমধ্যে কূটনৈতিকভাবে জানানো হয়েছে এবং রাষ্ট্রদূত, পররাষ্ট্র উপদেষ্টা ও নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সীমান্ত অনাকাঙ্ক্ষিত প্রবেশ ঠেকাতে সরকার সব ধরনের আইনগত ও কূটনৈতিক ব্যবস্থা নিচ্ছে, যাতে দেশের সার্বভৌমত্ব ও মানবাধিকার দুটোই সুরক্ষিত থাকে। করিডোরের নামে আরেকটা ইসরায়েল গড়তে দেওয়া যাবে না, বলছেন ফজলুর রহমান। মিয়ানমারের রাখাইন মানবিক করিডোরের নামে সীমান্ত উন্মুক্ত করে দিয়ে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলে দেওয়ার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমান। তিনি বলেন, এই করিডোর শুধু বাণিজ্যের জন্য নয়, এটি একটি ষড়যন্ত্র। আরাকানদের করিডোর দিয়ে আমাদের সীমানায় আরেকটা ইসরায়েল গড়ে তোলার সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, আর সব বিষয়ে আলোচনা হয়, কিন্তু নির্বাচন নিয়ে কোনো আলোচনা নেই। এটি সুষ্ঠু রাজনৈতিক সংকটের ইঙ্গিত দেয়। অনির্বাচিত শাসন দীর্ঘমেয়াদী একটি জাতির জন্য ধ্বংস ডেকে আনে। এই সময় করিডোর, মানবিক করিডোর প্রসঙ্গে তিনি বলেন, আমরা দেখেছি সীমান্ত উন্মুক্ত করে দেওয়া হয়েছে, অথচ দেশের জনগণের নিরাপত্তা ও স্বার্থ উপেক্ষিত। করিডোরের নামে বাস্তবে একটি ভিন্নধর্মী শক্তিকে স্থান দেওয়ার চেষ্টা চলছে। আরাকানদের প্রবেশের সুযোগ দিয়ে সীমান্ত এলাকায় একটি নতুন ইসরায়েল গড়ে তোলা হচ্ছে, এমন শঙ্কা জনগণের মধ্যে রয়েছে। এটা দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে স্পষ্ট ষড়যন্ত্র। পর্যটন খাতে সরকারের ব্যর্থতা তুলে ধরে ফজলুর রহমান বলেন, সেন্ট মার্টিনে সাধারণ মানুষ যেতে পারছে না, ফেরি ও স্টিমার অকার্যকর হয়ে পড়ে আছে, স্থানীয়রা হাজার কোটি টাকার ব্যবসা থেকে বঞ্চিত হচ্ছেন। এটি শুধু অব্যবস্থায় নয়, এটি একটি পরিকল্পিত বঞ্চনার অংশ, যা রাজনৈতিক অবহেলার ফল। এই জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি জাতীয় ঐক্য ছাড়া বিকল্প নেই। বিভাজনের রাজনীতি যদি বন্ধ না করা হয়, সুষ্ঠু নির্বাচন ও সম অধিকারের পরিবেশ যদি নিশ্চিত না হয়, তাহলে রাষ্ট্র কাঠামো ভেঙে পড়বে। ব্যাপক চাপে ভারতের আশ্রিত আওয়ামী লীগরা। ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতারা এখন ভয়ানক চাপে রয়েছে, কারণ ভারত সরকার অবৈধ নাগরিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছেন। ভারতের বিভিন্ন রাজ্যে থাকা আওয়ামী লীগের প্রায় 1.5 লাখ নেতাকর্মী ও তাদের পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। অনেকে দেশ ছাড়ার চেষ্টা করছে, কেউ কেউ ইতিমধ্যে আমেরিকা বা ইউরোপে পাড়ি জমিয়েছে। দেশে ফিরে যাওয়ার মতো নিরাপত্তা পরিস্থিতি না থাকায় নেতারা দ্বিধায় রয়েছেন। ভারত আইনশৃঙ্খলা বাহিনী সবাইকে ভারত ছাড়ার পরামর্শ দিয়েছে এবং অন্য দেশে আশ্রয় নিতে বলেছে। এরই মধ্যে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার, যা তাদের দেশে ফেরার আরও অনিশ্চিত করে তুলেছেন। শেখ হাসিনা ভারতীয় সরকারের চাপের মুখে নেতাদের দেশে ফেরার নির্দেশ দিয়েছেন, কিন্তু তাতে নেতাদের দুশ্চিন্তা আরও বেড়েছে।
ভারত নতুন অনুপ্রবেশের আইন অনুযায়ী নাগরিক নয় এমন কাউকে দেশটিতে থাকতে দেওয়া যাবে না। ফলে ভারতের অবস্থা এখন আশ্রিত আওয়ামী লীগের নেতাদের জন্য বড় সংকট হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যে অনেক বাংলাদেশি আটক করেছে, পুশব্যাক করা হয়েছে, যদিও এখনো আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে সরাসরি অভিযান শুরু হয়নি। তবে আগস্ট থেকে তা জোরালো হবে বলে জানা গেছে। খুনিদের বিচার অন্তর্বর্তী সরকারের প্রধান এবং প্রথম সংস্কার, বলছেন হাসনাত আব্দুল্লাহ। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যদি মনে করে থাকেন আওয়ামী লীগের বিচার ছাড়া অন্য কোনো বড় সংস্কার রয়েছে, তাহলে আপনারা ভুলের মধ্যে রয়েছেন। খুনিদের বিচার হচ্ছে এই অন্তর্বর্তী সরকারের প্রধান এবং প্রথম সংস্কার। আমরা এই সংস্কারটিকে প্রথম দেখতে চাই। বক্তব্যের শুরুতে হাসনাত আব্দুল্লাহ বলেন, আজকে একজন শহীদের স্ত্রী আমার কাছে এসে বলেছেন, আমার স্বামীকে তো আর ফিরিয়ে দিতে পারবেন না, কিন্তু যাদের ধরা হয়েছে কোর্টে তাদের জামিন দিয়ে দিচ্ছেন। হত্যাকারীরা 5 আগস্টের আগে যেভাবে ঘুরতো ঠিক একইভাবে আমাদের বাড়ির সামনে দিয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। আমি মনে করি এটা আপনাদের ব্যর্থতা, এটা আসিফ নজরুল স্যারের ব্যর্থতা। তিনি বলেন, আমরা আসিফ নজরুল স্যারের কাছে জানতে চাই, জুলাইয়ের হত্যাকাণ্ডে জড়িতদের কেন বিচারের জামিন দেওয়া হচ্ছে? এসবের পেছনে কাদের হাত রয়েছে? আপনাদের প্রতি শিক্ষার্থী আশা আকাঙ্ক্ষা রয়েছে, আপনি সেটার মূল্য দেবেন। নির্বাচন কমিশন নিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা প্রস্তাবনা দিয়েছি, যারা ফেব্রুয়ারি আসামি আছে, যারা গণহত্যার আসামি আছে, তারা নির্বাচনে অংশগ্রহণ করতে চাইলে সশরীরে এসে মনোনয়ন জমা দিতে হবে। কিন্তু নির্বাচন কমিশন সেটার বিরোধিতা জানিয়েছে। আমরা নির্বাচন কমিশনের কাছে জানতে চাই, আপনারা কাদের পারপাস সার্ভ করছেন? আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও তাদের অর্থদাতারা এখনো অক্ষত আছে। মন্তব্য করে হাসনাত বলেন, আমি এখন যেহেতু কুমিল্লায় রয়েছি, তাই কুমিল্লার দিকে থেকেই উদাহরণ দিচ্ছি। কুমিল্লায় অনেক উপজেলা রয়েছে যেখানে আওয়ামী লীগের রাজনৈতিক পাশাপাশি বিএনপির রাজনীতিতে আওয়ামী লীগের টাকায় চলছে। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, অতি দ্রুত আওয়ামী লীগের অর্থ কাঠামো ধ্বংস করে দিতে হবে। আওয়ামী লীগের সব সম্পদ বাজেটবয়ন করতে হবে। তাদের অর্থ কাঠামো ঠিক রেখে আপনি কখনোই যথাযথ সংস্কার করতে পারবেন না। হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা শুধু আওয়ামী লীগকে নিয়ে কথা বলি, কিন্তু তাদের সহযোগী সেই 14 দল রয়েছে, তাদের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারে কি চিন্তা করছে তাও আমাদের কাছে স্পষ্ট করতে হবে। আওয়ামী লীগের সহযোগী জাপা ভারত থেকে এসে বলেন, আমরা কি সরকারি দল হব না বিরোধী দল হব, সেটা আপার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব। মানবিক করিডোরের বিষয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের দেশে আমরা কোনো পরাশক্তির কাছে বন্ধক রাখবো না। মানবিক করিডোর নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট বক্তব্য দিতে হবে। এখানে আমরা কোনো ধোঁয়াশা দেখতে চাই না। দেশের সার্বভৌমত্বের প্রশ্নে আমরা কোনো আপোষ দেখতে চাই না। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রসঙ্গ টেনে তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সব সময় মূলা ঝুলিয়ে দেওয়া হয়। আমরা সরকারকে বলবো টালবাহানা না করে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো মেনে নিতে, কারণ তাদের দাবিগুলো মৌলিক দাবি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।